এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। এদিকে 4 দফা দাবিতে শহীদ মিনারের সমাবেশ শেষে সচিবালয়ে ঘেরাও করেন ডাক্তাররা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সকাল থেকে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে চিকিৎসকরা। ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করাদের ডাক্তার পদবি ব্যবহার না করা, বিসিএস পরীক্ষায় ডাক্তারদের বয়স বৃদ্ধি, মানহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা এবং তৃণমূলে ডাক্তারদের নিয়োগ দাবি জানানো হয়। এ নিয়ে 9 মার্চ থেকে সারা দেশের মেডিকেলগুলোতে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ডাক্তাররা। ডাক্তারের সহকারী সে কিভাবে নিজেকে দাবি করবে যে আমি ডিপ্লোমা ডাক্তার, আমিও ডাক্তারের মতো? এজন্য আমাদের প্রথম দাবিটা হচ্ছে বিএমডিসি স্বীকৃত রেজিস্ট্রেশন ম্যাথসদেরকে বাতিল করে দিতে হবে, যাতে করে তারা আর নামের পূর্বে ডাক্তার লেখার দাবি করতে না পারে। আমাদের এইটা সহ আমাদের 5টা দাবি আছে। এর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন, তারপরে হচ্ছে চিকিৎসক নিয়োগ, প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা, তারপরে হচ্ছে বিসিএস এর বয়স। মানহীন মেডিকেল কলেজও বন্ধ করে দিতে হবে, আর মানহীন যে এই স্যাকপদের যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না। এই ভুয়া ডাক্তার যারা আছে যারা কেউ একটা কোর্স করে যেখানে সব বেসিক নলেজও জানে না, তারা ডিএমএফ আর যে সব স্যাকমো ডিগ্রি আছে এগুলো নিয়ে যে তারা ডাক্তার হবে, যখন তারা ভুল চিকিৎসা দেয় তখন দোষটা আসে আমাদের ডাক্তার সমাজের উপর। এমন অবস্থায় বুধবার ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না, এমন রায় দেন হাইকোর্ট। ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না, শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। কিন্তু সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন 6 মাসের মধ্যে যেন ওনাদেরকে, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা। ডিএমএফ ডাক্তার অথবা ডিপ্লোমা ডাক্তার হিসাবে আমাদেরকে একটি সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে সরকারকে একটি ডিরেকশন প্রদান করা হয়েছে। আমরা এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। এদিকে 5 দফার একটি দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবি নিয়ে পদযাত্রা নিয়ে সচিবালয় ঘেরাও করেন ডাক্তাররা। এ সময় একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করতে সচিবালয়ে প্রবেশ করে। 15 সদস্যের একটা টিম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে, তো এখানে তাদের সাথে কথা বলে আপনাদের জানাবে। বাকি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা এবং বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।